যেখানে মানে এই যেমন এখন মাহফিল করলাম, এই প্যান্ডেলেই ফজরের পরে আমগো মাহফিল, হেদের মাহফিল আলাদা, এটা ফজরের বাদে মাহফিলেই ফজরের বাদ। বলছে ওয়াইজ আমনে একজনই, ঠিক আছে, ওইখানে থাকতে হয়, রাত্রে আসার সিস্টেম নাই, গাড়িতে স্পিড বোট দিয়ে আইতে হয়। ফজরের পরে আমি দেখলাম ছেলেরা আসতেছে, সব কিশোর নওজোয়ান। এরপরে এই আধা ঘন্টার ভিতরে পুরাটা প্যাডার 2টার সমান হইব, আমার মনে 3টার সমান হইব প্যান্ডেল, পুরা প্যান্ডেল পুরা। আমি ওই ছেলে এবারে বললাম কয়জন আপনাদের সদস্য? ওরা বলতেছে হুজুর এই 1 বছরের মেহনতে 4,500 ছেলে আমাদের লিস্টেড এখন ফজরের নামাজ জামাতে পড়ে। কসম খোদা, যুবক চাইলে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে নষ্ট করে দিতে পারে। নবীজির একজন 16 বছরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের আমলে যায়েদ ইবনে সাবিত, ওনাকে তিনি বলছিলেন কোরআন সংকলন করতে, কোরআন একত্র করতে। তো তিনি জিজ্ঞেস করছিলেন পারবানি এটা? তিনি বলছেন আমি চাইলে, আপনি বললে আমি পাহাড় কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারব। পারতাম না কেন? নওজোয়ান পারবে না তো পারবে কে? এজন্য প্রিয় নওজোয়ান, তোমাদেরকে বলি ভাইয়া, যারা এই মাহফিল সাজাইছো ভাই, তোমাদের কাছেও যুবক ভাই অনুরোধ, ফিকির করা দরকার। গতানুগতিক শুধু একটা মাহফিল না, এখানেই যেন শেষ হয়ে না যায়। তুমি আবার ভাবো, তোমরা নওজোয়ানরা, এই সমাজের মানুষ, আমাদের ছেলেদেরকে কিশোরদেরকে নামাজি বানানোর জন্য আর কি করা যায়, আরো পদক্ষেপ নাও। কিভাবে ফজরের নামাজ একে অপরকে ডাকা যায়, চেষ্টা করলে বুদ্ধি বের হবে, একসাথে বসলে বুদ্ধি বের হবে। আরো কিভাবে মানুষের সমাজের কল্যাণ 2 ভাবে হয়। এক হলো মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সামগ্রী, বিভিন্ন এই পণ্য, এগুলো দেওয়ার মাধ্যমেও মানব সেবা। আরেকটা হলো মানুষের জিন্দেগি পরিবর্তন করে দেওয়া, এটাও শ্রেষ্ঠতম মানব সেবা। এক ছেলে আল্লাহর রাস্তা পেয়ে গেছে, এক ছেলের নামাজের মজা পাইয়া গেছে, এটাও অনেক বড় কল্যাণ। আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদের যুবকদেরকে কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, অন্ধকার রজনী মাওলা, আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম, গুনাহ আমাদের অনেক বেশি, নাফরমানি আমাদের অনেক বেশি মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় আল্লাহ, পিছনের জিন্দেগি মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করেন, মনসুর করেন। আয় আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আপনি চাইলেই বদলে যাবে, আপনি না চাইলে কিছুই হবে না, আপনি না চাইলে কিছুই হবে না। আল্লাহ আপনি জিন্দেগি বদলে দেন, আল্লাহ আপনি হেদায়েত দান করেন, আপনি কবুল করে নেন। আল্লাহ একটা যুবককেও বঞ্চিত করেন না। আমি অনেক শক্ত কথা বলেছি,
অনেক ধমক দিয়েছি। আল্লাহ মাকসাদ শুধু আপনার দিকে পরিবর্তনের আশায় বলেছি, আখিরাতের আশায় বলেছি। আল্লাহ আপনি প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। আল্লাহ আগামীর পৃথিবীর জন্য কবুল করে নেন, কালেমার পতাকার জন্য কবুল করে নেন, ইসলামের বিজয়ের জন্য কবুল করে নেন, ইমাম মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ যেই যুব সমাজ আজকের এই মাহফিল সাজিয়েছে, আপনি তাদের জিন্দিগি সাজিয়ে দেন, আপনি তাদের জীবন সাজিয়ে দেন, আপনি তাদের আখিরাত সাজিয়ে দেন। আল্লাহ আপনি তাদের জীবন সাজিয়ে দেন। আমার বয়স্ক বাবা চাচা যারা, সকলকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আমার প্রবাসী বিদেশের জমিনে বাবা ভাই যারা সহি সালামতে নিরাপদে ঈমান আমলের সাথে রাইখেন মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগি সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, স্ত্রী সন্তান নিয়ে নেক জীবন দান করেন। আল্লাহ নাফরমান বেহায়া বিবি দিয়েন না, বেপর্দা মেয়ে দিয়েন না, বেনামাজি সন্তান দিয়েন না। আল্লাহ নাফরমান অবাধ্য পরিবার দিয়ে বেইজ্জতি কইরেন না। আল্লাহ আল্লাহ সকলকে বদলে দেন। আল্লাহ মাহে রমজান পর্যন্ত হায়াত দান করেন, রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন, রমজান পর্যন্ত পৌঁছিয়েই দেন। রমজান দেখা যায় মাওলা, রমজানের ঘ্রাণ শোনা যায়। এত কাছে এনে কবরে নিয়েন না, এত কাছে এনে বঞ্চিত কইরেন না। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন মাওলা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ যে যা নেক তামান্না করেছে প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দেন। আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন, আগামী দিনেও ইন্তজাম করার তৌফিক দান করেন, আরো সুন্দর আয়োজন করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করেন, আপনি মঞ্জুর করেন, আপনি রহম করেন, আপনি করম করেন, আপনি ইজ্জত দান করেন, আপনি আফিয়ত দান করেন। আল্লাহ আল্লাহ আপনি মেহেরবানি করেন। আল্লাহ সারা দেশকে নিরাপদ করে দেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ মুমিনের বিজয় দান করেন, কালেমার বিজয় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আয়োজিত 32তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে বুজুর্গদের সোহবতে আসার বসার, কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা এখন যে অবস্থায় বসা আছেন আর যা যা করতেছেন আর বলতেছেন, দেখি ওয়াজ মাহফিলের কোনো সুরত আপনারা রাখছেন? হ্যাঁ, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, আরো কিছু সময় কোরআন হাদিসের আলোচনা চলতে থাকবে, শুনতে কি রাজি? যদি রাজি থাকেন মনের থেকে করেন, শুধু ঠুট বেরেন না, অন্তর থেকে বলেন আরো কিছুক্ষণ সময় কোরআন হাদিসের আলোচনা শুনতে কি রাজি? যারা অন্তর দিয়ে রাজি, আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু আগায় বসে। এখন যারা আগাইবেন তারা অন্তর থেকে রাজি, আর যারা আগাইবেন না তখন বুঝবো আমি। হ্যাঁ, আমি এই ঝাঁকুনিটা দেওয়ার উদ্দেশ্য হইল যারা অন্তর থেকে বলছে আর বসবে, আর যারা মনে করে ভাবতেছে যে যাবো না থাকবো, থাকবো না যাবো, থাকবো না যাবো, এরা যেন যাইবার একটা সুযোগ হয়ে যায়। এই যে এইদিকে যারা আছেন দয়া করে বসেন, ক্যামেরা ট্যামেরা শুদ্ধ বসেন, এখন সব বসেন। ভাই ক্যামেরা একবারে দিয়ে ঠিক করে দিতে হবে। ওয়াজ চলবে তো চলার মতো চলবে, ঠিক ও ঠিক নাই, চলবে তো চলার মতো চলবে।
মাশাআল্লাহ। এখানে যারা দোতলায় বসছেন আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহর হস্তে বলছি, তারপরে আমার আর নিচে নামার মতো আর শব্দ জানা নাই। এইদিকে যারা ওই যে প্যান্ডেলের সীমানায় উকি ঝুঁকি মারতেছেন, আইবেন না বাইরে যাইবেন, আপনারা সিদ্ধান্ত একটা নেন। আগে ময়দান ঠিক করতে হবে, তারপরে ওয়াজ হবে, আগে ওয়াজ হবে না। আপনাদের যদি মনে হয় যে আপনাদের ডাইনে বামে আরো কিছু দেখার বাকি আছে, তাহলে আল্লাহর হস্তে আগে দেখে নেন। বুঝাইতে পারি নাই? আপনাদের যদি ডাইনে বামে কোনো কিছু দেখার বাকি থাকে, তাহলে আগে একসাথে দেখে নেন, যাতে বারবার আর দেখতে না হয়। একবারে সময় দেই, দেখে নেন, পরে যেন আর এদিক ওদিক না তাকান। এবার আগায়া বসছেন, আমি বিশ্বাস করি যে আপনারা অবশ্যই অন্তর থেকে এই কথা বলেছেন যে আরো কিছুক্ষণ বয়ান শুনবেন, এটা আমি বিশ্বাস করে নিলাম। এবার একটু সবাই সোজা হয়ে আমার দিকে তাকান। আর জোয়ান মানুষ হাঁটু খাড়া করে এমনি বান দিছে, তো মুরব্বী হইলে তো কিছুটা মানা যায়। আরে আপনার দিকে চাইছি, আপনারা হেনে না, বুঝেন না যে এইদিকে এই রুগী আছে, এইদিকে চাইলে তো হেবেটা একটু সরম লাগবে, এই জন্য আমি অন্যদিকে চাই রয়েছি। একটু দয়া করে আমার দিকে তাকান, একদম সোজা আমার দিক। আমারও দেখলে শাহিন ভাইরও দেখা যাবে, আবার উনি আবার রাগ করবে যে আমার কথা দিয়ে কয় না। আমার দিকে তাকাইলে যারা আছেন সবাইরে দেখতে পারবেন। কষ্ট দিয়ে লাইছি মনে হয় একটু, না? আমার এই মাজমা ছোট হতে পারে, এখন যদি একটু কমও থাকে, তারপরে এখন মাজমা সুন্দর আছে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে একটু কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহটা হয়েছে না, আর একটু ভালো আওয়াজে বলেন। সওয়াবের দরকার নাই, সওয়াবের দরকার নাই, সওয়াবের দরকার। তাহলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে আওয়াজটা একটু ইসরাইল পৌঁছায় দেন। মনে হয়ে গেছে। আরে আপনার এই আওয়াজ এমনিতে যাবে না, তবে অবশ্যই আমরা বিশ্বাস করি আল্লাহ চাইলে অ্যাকশনটা তুমি ইসরায়েলে পৌঁছায় দিতে পারেন।